ভিউয়ার্স আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম স্যামসাং A55 লাইট প্রবলেম সলভ। তো আজকে চলো আমরা লাইটের সমস্যার সমাধান করব, কিভাবে ডিসপ্লে লাইট না আসলে আমরা কিভাবে সমস্যার সমাধান করি এবং কোথায় থেকে প্রবলেমগুলো হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সার্কিটের ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামের ডিসপ্লে কানেক্টর দেখতে পাচ্ছ। ডিসপ্লে কানেক্টরের উপরে কিছু কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলোই আমাদের সাধারণত লাইট সেকশন কাজ করে থাকে এবং ডিসপ্লে লাইট জ্বালাতে সহায়তা করে। তো যাই হোক, আমরা একটু এটাকে জুম করে দেখে নেওয়ার চেষ্টা করছি কোথায় কোথায় থেকে কোথায় প্রবলেম হয়। প্রবলেমগুলো আমরা একটা একটা করে দেখে নিব। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লে কানেক্টরের উপরে হচ্ছে লাইট সেকশনের এখানে দেখতে পাচ্ছ একটা ডায়োড আছে, একটি বুস্ট কয়েল আছে এবং লাইট এসি আছে এবং তার পাশে ছোট ছোট ক্যাপাসিটর আছে, রেজিস্টার আছে। এই কম্পোনেন্টগুলো নিয়েই আমাদের লাইট সেকশন। তো দেখো যে ডিসপ্লে কানেক্টর থেকে আমাদের লাইট দুটো ইন হয় ডিসপ্লে কানেক্টরে আর একটা আউটপুট হয়। তো এই দুটো উপরের যে দুটো কানেকশন আমরা দেখতে পাচ্ছ, এই যে উপরে যে কানেকশন গুলো আছে, এই যে কানেকশন, এই যে আমরা তীরের মাধ্যমে দেখাচ্ছি, এটা একটা কানেকশন। তো এই কানেকশন গুলো আমরা একটা একটা করে আমরা আলোচনা করি। যে এই যে লাইট আইসি দেখতে পাচ্ছ, লাইট আইসি 6টা পা আছে, 6টা ট্র্যাক। তো এই 6টা লাইনের তোমার কোন কোন ট্র্যাকে কোন ভোল্টেজটা কাজ করছে আমরা একটা একটা করে সেটা দেখাবো। আমাদের যে ভিপিএস পাওয়ারটা আসছে, ভিপিএস পাওয়ার 4.2 ভোল্টেজ। তো এই ভোল্টেজটা এই যে আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই ভোল্টেজটা আমরা চার্জিং এসি থেকে আমাদের ভিপিএস পাওয়ারটা আসে। এই ভিপিএস পাওয়ারটা আমাদের এখানে দেখো, এটা একটা 3 নাম্বার লেগে আছে। তো যাই হোক, ভিপিএস পাওয়ারটা কোথায় থেকে আসছে আমরা আগে দেখে নিই, তারপরে আমরা সেকশন নিয়ে আলোচনা করছি। তো এই যে দেখো লাইট সেকশনে যে ভোল্টেজটা ভিপিএস পাওয়ার, সেটা আসছে দেখো চার্জিং আইসি থেকে। এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি ভিপিএস পাওয়ার তৈরি করে। তো এখানে যে একটি কয়েল আছে দেখতে পাচ্ছ, কয়েলের এই মাধ্যম দিয়ে এই ভিপিএস পাওয়ারটা আসছে। তো ভিপিএস পাওয়ারের ভোল্টেজ 3.7 থেকে 4.2 ভোল্টেজ হয়ে থাকে। তো এই পাওয়ারটাই আমাদের যাচ্ছে কোথায়, লাইট আইসিতে। লাইট আইসির 1 নম্বর পিনে এবং 3 নম্বর পিনে এই দুটো ভোল্টেজ ইন করে। তো ফার্স্ট টাইম আমাদেরকে দেখতে হবে যে এখানে আমাদের ভিপিএস পাওয়ারটা চার্জিং আইসি থেকে আউটপুট ঠিকঠাক যাচ্ছে কিনা। 1 নম্বর কাজ এটা দেখে নিব। তো আমাদের যদি ভোল্টেজটা এখানে ঠিক থাকে তো ওকে, যদি না থাকে সেক্ষেত্রে চার্জিং আইসির কাজ করতে হবে। এখানে অনেক সময় কয়েলটা ব্রেক হয়ে গেলে সমস্যা হয়। তো যাই হোক, আমরা ভিপিএস পাওয়ারটা আমরা দেখে নিলাম, ভিপিএস ভোল্টেজটা। তো এখান থেকে আমরা চলে যাব এবার লাইট সেকশনে। এই যে লাল লেয়ারটা আমাদের চলে যাচ্ছে লাইট সেকশনে। তো এই লেয়ারটা আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা লাইট সেকশনের এই যে ভিপিএস পাওয়ারটা প্রথমে এসে ঢুকলো এই যে ছোট ছোট ক্যাপাসিটর মাধ্যম দিয়ে চলে গেল আমাদের লাইট এসি। এই দেখো ফার্স্ট ডান পাশের প্রথম পিনটাই ঢুকছে একটা, আর এই লেয়ারটাই একটা বুস্ট কয়েলের ইনপুট হয়ে আউটপুট হচ্ছে। আউটপুটে গিয়ে ওইখান থেকে ডায়োডের পজিটিভ প্রান্ত হয়ে তারপরে 1 নম্বর পিনে, লাইট আইসির 1 নম্বর পিনে ঢুকছে। তো এইটা লাইট আইসির দুটো পিন, 6টা পিনের মধ্যে দুটো পিনে দুটো ভোল্টেজ গেল ভিপিএস পাওয়ার। আর যে মিডিল পিন থেকে একটা সিগন্যাল, যে ভোল্টেজটা আমাদের আউটপুট হয়ে আমাদের চলে আসছে কোথায়, ডিসপ্লে কানেক্টরে 2 নম্বর পিন থেকে। এই যে বেগুনি কালার যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই লেয়ারটা চলে আসছে আমাদের ডিসপ্লে কানেক্টরে। আচ্ছা, এখানে আমাদের এই বিষয়টা 3টা পিনের কাজ শেষ। এবং লাইট আইসির দেখো ডান পাশের একটা প্রান্ত দিয়ে 6 নম্বর পিন দিয়ে একটা লাইন কানেকশন বেরিয়ে আবার এসছে ডিসপ্লে কানেক্টরে। তো
আর এইখানে আরেকটা জিনিস দেখো, এইখান থেকে একটা যে হলুদ লাইন আছে, হলুদ ট্র্যাকটা আমাদের এই ট্র্যাকের যে এই লাইনটা দেখো, যে আমাদের যে ডায়োড আছে ডায়োডের মাইনাস প্রান্তে গিয়ে যোগ হয়েছে এই 3 নম্বর ট্র্যাকটি। তো আমাদের ডায়োডের এক প্রান্তে আমাদের ভোল্টেজ পাবে কত, 3.7 থেকে 4.2 ভোল্টেজ পাবে, এবং আরেকটি মাইনাস প্রান্তে আমাদের ভোল্টেজটা পেতে হবে, এবং ডিসপ্লে লাগানো অবস্থাতে এটার ভোল্টেজ পেতে হবে আমার কত, 16 থেকে 18 ভোল্টেজ পেয়ে যাবে। তো এই ট্র্যাকগুলো, এখানকার কম্পোনেন্টগুলো আমাদেরকে প্রত্যেকটা ঠিকঠাক চেক করতে হবে। এখানে বুস্ট কয়েলটা ঠিক আছে কিনা আমাদেরকে দেখতে হবে, এবং লাইট সেকশনের ডায়োডটা ঠিক আছে কিনা দেখতে হবে, এবং এই ক্যাপাসিটরগুলো কোনোটা শর্ট আছে কিনা দেখতে হবে, এবং যে লাইট এসি যে 1 নম্বর 3 নম্বর বিপিএস পাওয়ারের ভোল্টেজটা আছে কিনা সেটাও দেখতে হবে, এবং আউটপুটে যে আমাদের ভোল্টেজটা আউটপুট হচ্ছে, যে একই ভোল্টেজ যাচ্ছে, যে ভোল্টেজটা যে আউটপুট হচ্ছে সেই আউটপুটটা আমাদেরকে দেখতে হবে যে ঠিকঠাক আমাদের ডিসপ্লে কানেক্টর আউটপুট ভোল্টেজটা যাচ্ছে কিনা। প্রত্যেকটা ভোল্টেজই এখানে গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি কম্পোনেন্ট আমাদের এখানে গুরুত্বপূর্ণ। যে এখানে যে ট্র্যাকগুলো আছে ট্র্যাকগুলোকে একটা একটা করে সবগুলোকে ঠিকঠাকভাবে আমাকে মেপে দেখতে হবে। কোনো একটি ট্র্যাক মিসিং হয়ে গেলে আমাদের লাইট আর জ্বলবে না, সেক্ষেত্রে আমাদের সঠিকভাবে ফল্ট ফাইন্ডিংটা করতে হবে, কোথায় প্রবলেমটা আছে আমাদের। এই যে ট্র্যাক আছে এই ট্র্যাক 3টেকে আমাকে সঠিকভাবে মেপে নিতে হবে, এবং ভিপিএস পাওয়ার যে কম্পোনেন্টগুলোর মাধ্যম দিয়ে আমাদের লাইট এসির মধ্যে ইন করছে এই ভোল্টেজটাও আমাদেরকে চেক করে দেখতে হবে। তো যে আমাদের যে ডিসপ্লে কানেক্টরের যে সিগন্যালগুলো আছে এই সিগন্যালগুলো সাধারণত কন্টিনিউটি মোডে রেখে আমরা মেপে দেখব। আর ভিপিএস পাওয়ারটা যে আমাদের ভোল্টেজটা থাকবে এই ভোল্টেজের ক্ষেত্রে আমরা যখনই ভোল্টেজগুলো মাপতে যাব ভোল্টেজগুলো কিন্তু মিটার ডিসিভি টেনে রেখে আমরা ভোল্টেজগুলো মাপবো। আর যেগুলো লেয়ার কিংবা কানেকশন সেগুলো আমরা কন্টিনিউটি মোডে রেখে আমরা মেপে দেখব। তো এইভাবে আমরা প্রত্যেকটা ট্র্যাককে চেক করে আমরা দেখব যে কোথায় আমাদের ফল্টটি হয়েছে, তাহলে আমাদের সহজেই সমস্যার সমাধান করতে পারবো। আমাদের এই ভিডিওর মাধ্যমে খুব সহজ করে আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের কোথায় থেকে কোথায় কি সমস্যা দেখা দেয়। তো এই কাজগুলো ডায়াগ্রামের মাধ্যমে করলে সবচেয়ে বেটার হয়, আর কোথায় থেকে কোথায় প্রবলেম হচ্ছে আমরা খুঁজে বের করতে পারি। তো এখানে লাইট এসি যে 6টা ট্র্যাক আছে 6টা ট্র্যাকের যে কোথায় কোথায় ভোল্টেজটা যাচ্ছে ইনপুট এবং আউটপুটগুলো আমাদেরকে ভালো করে চেক করে নিতে হবে, তাহলে আমাদের সহজেই এই সমস্যাটার সমাধান করতে পারবো। তো আমার ভিডিওটি অ্যাকচুয়ালি তৈরি করা, যে যারা নতুন কাজ শিখছো তারা এই ডায়াগ্রামের এই কম্পোনেন্টগুলো এই ট্র্যাকগুলো দেখে খুব সহজেই কাজটা করতে পারবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।